দর্শক আপনাদের কাছে একটা বিখ্যাত শিল্পীর কাছে নিয়ে যাবো, আসলে তার গলাটা কি রকম আপনারা অবশ্যই জানবেন। তাতে আমি একটা গান শোনা চাই। নীলা, তুমি নাকি গান বলতে পারো, একটা গান শোনাবা? শুনবেন? আর শুধু আমি শুনবো না, ঠিক আছে, আমার দর্শক শুনবে, দর্শককে শোনাবে, ঠিক আছে? একটা সুন্দর করে গান বলো। ঠিক আছে, বলছি। আমি বললেই দোষ হয়ে যায়, তুমি বললেই ভালো, তোরে কামড় মতো নাম কথায় জ্বালা, সবকিছুতে নিজের মতন তুমি জিততে চাও, কষ্ট দিয়ে বলো তুমি কতটা সুখ পাও, ও কবে হবে শেষ তোমার এমন অবহেলা, আমি বললেই দোষ হয়ে যায়, তুমি বললেই ভালা, তোমার কথা মধুর মতন আমার কথায় জ্বালা। শেষ, এখানেই শেষ? এক করলে অল্প একটু যাই হোক, বললাম। প্রিয় দর্শক, শিল্পের মুখে তেন গান শুনলেন হয়তো। প্রথম প্রথম তো লজ্জা পায়, আসলে গানটা আস্তে আস্তে বলেছে। আপনার মন দিক দরকার, কানে হেডফোন দিয়ে শুনবেন, ঠিক আছে? দরকার হয় আমি আবার বলছি একটু জোরে, কিন্তু নো একটু জোরে প্রবলেম। লাউডলি বলতে হবে, ঠিক আছে? লাউডলি না বললে তো আমার। আচ্ছা, তাহলে কি আমি আবার বলবো? না, এটা বলার দরকার নাই, দরকার তুমি আর একটা গান বলো। আহ, কি গান বলবো? এই জায়গায় দাঁড়িয়ে বলো। কোন গান শুনবেন? লালি চুড়ি লাল ফিতা ছিল তোর বাইনা, এখন কি আমার কথা তোর মনে পড়ে না, রূপা তুই কার কোলে পড়েছিস ডলে ডলে। দেখছো, আমিও আমার গান বলতে থেকে পারি। তো আপনিই ভালো পারেন। আচ্ছা, কোথায় গেল মামা? আচ্ছা, ঠিক আছে, আপনাদের যত লজ্জা পাচ্ছে আবার আরেক সময় গান শোনাবো। ভালো থাকবেন।